আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নিজের কষ্টের টাকায় এমন একটি ল্যাপটপ কিনলেন এবং পরে দেখলেন সেটি ঠিকমতো কাজ করছে না, তাহলে আপনি দোষ কাকে দিবেন? এই ভিডিও দেখা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে দোষ কিন্তু আপনার। এখানে আপনাকে লাইভ দেখানোর চেষ্টা করব একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে কোন কোন বিষয়গুলো কিভাবে নিজের হাতে চেক করবেন এবং কি দেখে বুঝতে পারবেন এই ল্যাপটপটি আসলে কেনার উপযোগী কিনা। এই ভিডিওটি পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে, তাই টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভবিষ্যতে কম্পিউটার ও মোবাইল রিলেটেড বিভিন্ন বিষয়ের টিপস পেতে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে জাম্প করা যাক। প্রথমেই আমরা চেক করে নিব ল্যাপটপটির ব্যাটারি লাইফ ঠিক আছে কিনা। এটি চেক করার জন্য কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করবেন, এরপর সার্চ অপশনে লিখবেন সিএমডি, যে অপশনটি আসবে সেটা ওপেন করে নেবেন। এখানে লিখবেন পাওয়ার সিএফজি স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট। টেক্সটটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কপি পেস্ট করেও দিতে পারবেন, তাহলে রিপোর্টটি আপনার সামনে চলে আসবে। এটিতে এন্টার প্রেস করার পর আপনি দেখতে পাবেন এখানে একটি ব্যাটারি রিপোর্ট সেভ ফাইল প্যাথ নামে একটি রিপোর্ট চলে এসেছে। এই রিপোর্টটির লিঙ্কটিকে আমরা কপি করে নিব। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্যাটারি রিপোর্ট ওপেন হওয়ার পর আপনি রিপোর্টে একটু চোখ বুলাবেন এবং দেখবেন রিসেন্ট ইউজের অবস্থা। এখানে যদি রিমেইনিং ক্যাপাসিটি 80%-এর উপরে থাকে তাহলে ল্যাপটপটির ব্যাটারিটি ভালো মোটামুটি ধরে নেওয়া যায়। আপনি যে ল্যাপটপটি কিনতে যাচ্ছেন সেটির প্রসেসর, র্যাম এবং হার্ড ডিস্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে ল্যাপটপটির পারফরমেন্স কতটা ভালো হবে অথবা কতটা খারাপ হবে। এটি চেক করার জন্য ল্যাপটপের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস আর চাপ দিবেন, রান কমান্ড চালু হবে। এখানে আপনি লিখবেন TXDIAG, এটি লেখার পর এন্টার প্রেস করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, ডায়াগনোসিস শুরু হয়ে যাবে। এটি হচ্ছে ডাইরেক্ট এক্স ডায়াগনোসিস টুল। এখানে কিছুক্ষণ সময় দিতে হবে আপনাকে। ডায়াগনোসিস কমপ্লিট হওয়ার পর এখানে সিস্টেম ইনফরমেশন, এখানে প্রথমে ডেট থাকবে, কম্পিউটারের নাম থাকবে, কোন অপারেটিং সিস্টেম চলছে সেটি দেখতে পাবেন, ম্যানুফ্যাকচারার কোম্পানি দেখতে পাবেন, ম্যানুফ্যাকচারার কোম্পানির যে মডেলটি আছে সেই ল্যাপটপের সেই মডেলটি আপনি এখানে দেখতে পাবেন, প্রসেসর কি ইনস্টল করা আছে আপনার এই ল্যাপটপে সেটিও এখানে দেখা যাবে। আমি যে ল্যাপটপটি যাচাই করছি সেখানে ইন্টেলের কোর i7 এর একটি প্রসেসর ইনস্টল করা আছে। এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনার র্যাম কত জিবি র্যাম এখানে ইনস্টল করা আছে সেটি দেখতে পাবেন, ডাইরেক্ট এক্স এর ভার্সন কত আছে সেটি দেখতে পাবেন। এটি দেখা শেষ হয়ে গেলে আপনি এখানে নেক্সট পেজে ক্লিক করতে পারেন অথবা এইখানে ডিসপ্লে বাটনে ক্লিক করতে পারেন। নেক্সট পেজে ক্লিক করার পর আপনার এখানে গ্রাফিক্স কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে চলে আসবে। এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে ইন্টেলের এইচডি গ্রাফিক্স ইনস্টল করা আছে, ম্যানুফ্যাকচারার ইন্টেল আছে এবং গ্রাফিক্সের মেমোরি কতটুকু আছে এখানে আপনি দেখতে পাবেন। গ্রাফিক্স কার্ডে কোনো সমস্যা আছে কিনা সেটি এখানে নোট অপশনে দেখতে পাবেন। সমস্যা থাকলে সমস্যা দেখাবে, আর সমস্যা না থাকলে নো প্রবলেম ফাউন্ড দেখাবে। এরপর আপনি চলে যাবেন নেক্সট পেজে। আপনার ল্যাপটপে সাউন্ড ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা এটি এই ডিভাইসে দেখতে পাবেন। এই ল্যাপটপে ইনস্টল করা ইনপুট ডিভাইস কোনগুলো আছে এবং সেগুলো হেলথের কি অবস্থা এগুলো এখান থেকে দেখা যাবে। সবচেয়ে জরুরি যে ব্যাপারটি চেক করতে হবে সেটা হচ্ছে আপনার ল্যাপটপটিতে কোনো ধরনের ডেড পিক্সেল আছে কিনা, মানে আপনার স্ক্রিনে কোনো ধরনের ইস্যু আছে কিনা। এটি চেক করার জন্য আমরা চলে যাব যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। এখানে আমরা লিখবো ডেড পিক্সেল চেকার। অনেকগুলো ডেড পিক্সেল চেকার চালু হবে। এখানে আমরা প্রথম রেজাল্টটিতে ক্লিক করতে পারি অথবা দ্বিতীয় রেজাল্টটিতে ক্লিক করে দেখব আমাদের কম্পিউটারে কোনো ধরনের ডেড পিক্সেল আছে কিনা। দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের ডেড পিক্সেল চেক করা যাবে। হোয়াইট দিয়ে চেক করতে পারি, ব্ল্যাক দিয়ে চেক করতে পারি। যে কালারটিতে ডেড পিক্সেল চেক করতে চাই সেটি সিলেক্ট করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটিতে কোনো ধরনের ডেড পিক্সেল নাই। যদি এই তিনটি বিষয় ঠিক থাকে তাহলে আপনি ল্যাপটপটি ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়াও আপনি চেক করে নেবেন আপনার এখানে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্টে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কানেক্ট করে দেখবেন ঠিকমতো কাজ করে কিনা। HDMI পোর্টে চেক করে দেখবেন HDMI পোর্ট ঠিকমতো কাজ করে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় আছে সেটি আপনাদেরকে আগেই দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে এরকম আরো টিপস পেতে আইডিটিকে ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।